ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 10-এর আজকে 18-র 1-এর দাগ থেকে 5-এর দাগ পর্যন্ত এই 5টা অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই কোষে দেখি 10-এর যে সমস্ত অঙ্কগুলো আমি ভিডিও করে ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। অথবা তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকেও ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করি। আঠারোর একে দেখেছে পাশের চিত্রে পি ও কিউ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এসিডি একটি সরলরেখাংশ। কোণ এ আর বি ইকুয়াল টু 150 ডিগ্রি, কোণ বি কিউডি ইকুয়াল টু এক্স ডিগ্রি হলে এক্সের মান নির্ণয় করি। মানে এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই যে এক্স ডিগ্রি, এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, তোমাদের বইতে যেরকম ছবিটা আঁকা আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিয়েছি। দেখো এখানে কি বলেছে একটু বুঝে নিই। কী বলেছে যে পি কেন্দ্রীয় বৃত্তে আর একটা কিউ কেন্দ্রীয় বৃত্ত, দুটি কেন্দ্রীয় বৃত্তের মধ্যে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। মানে দুটি কেন্দ্রীয় বৃত্ত বি ও সি বিন্দুতে ছেদ করেছে। এরপর কি বলেছে যে এসিডি একটি সরলরেখাংশ। এই যে এসিডি একটি সরলরেখাংশ। কোণ এ আর বি 150 ডিগ্রি। এ আর বি এই কোণটা 150 ডিগ্রি হলে কোণ বি কিউডি মানে এই কোণটা, এইটা এক্স ডিগ্রি লিখেছে, ওই এক্স ডিগ্রির মানটা আমাদের বার করতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে, এখানে এটি যেহেতু পি কেন্দ্রীয় বৃত্ত, এইটা এমনি লিখে নেব। কী লিখবো, যে পি কেন্দ্রীয় বৃত্তে বৃত্তস্থ চতুর্ভুজ এ আর বি সি, এটা লিখে নেব। কী লিখবো, এ আর বি সি। দেখো আমরা কি জানি, বৃত্ত চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো এ আর বি এই কোণটার মান দেওয়া আছে 150 ডিগ্রি। তাহলে এ সি বি এই কোণটার মান আমরা সহজেই পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি থেকে দুটি কোণের সমষ্টি যদি যে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 150 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে এ সি বি কোণটার মান আমরা পেয়ে যাব। তাহলে কি লিখবো, এখানে লিখবো যে অতএব কোণ, এই কোণটার মান যেহেতু আমরা বার করবো, এখানে লিখবো যে এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত 150 ডিগ্রি। কেন করলাম বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা। আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, মানে বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণের মান দেওয়া আছে 150 ডিগ্রি, তাহলে আর একটা কোণের মান কত হবে? তাহলে 180 থেকে যদি 150 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে কত হবে? যা বেরোবে মানে 30 ডিগ্রি বেরোবে। তাহলে 30 ডিগ্রি হবে এখানটায়। তাহলে এখানে কত হবে? তাহলে 30 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোণ এ সি বি এর মান তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে হলো। আবার কোণ বিসিডি এই কোণটার মান আমরা বার করব। তাহলে কি লিখবো, তাহলে এখানে লিখবো যে আবার কোণ বিসিডি, আমরা জানি কি একটা সরলরেখার উপর টোটাল কোণ কত বড় দেখি, 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে আর একটা কত হবে? তাহলে 180 থেকে 30 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে কোণ বিসিডি মানে বিসিডি এই কোণটার মান তাহলে কত হবে? টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে কী লিখবো, সমান 180 ডিগ্রি বিযুক্ত 30 ডিগ্রি। তাহলে সমান কত হলো? 150 ডিগ্রি হয়ে গেল। মানে 150 ডিগ্রি এই কোণটার মান তাহলে কত হলো? 150 ডিগ্রি। বোঝা গেছে? এখানে যে আমি লিখলাম 150 ডিগ্রি কোণটা লিখলাম, এর সম্বন্ধে একটু এখানে লিখে দিতে হবে। এখানে যেহেতু জায়গা নেই, আমি নিচে এখানে লিখে দিচ্ছি। এখানে কি লিখবে তোমরা, যেহেতু এ সি ডি সরল রেখাংশ, সিবি যা এর উপর দণ্ডায়মান, বোঝা গেল? তাহলে এই কথাটা তোমরা লিখে নেবে।
কোথায়? এই 150 ডিগ্রির পাশে। বোঝা গেছে? এরপরে দেখো এখানে তোমরা আরেকটা লিখবে, এটা আমি পি কেন্দ্রীয় বৃত্ত বার করলাম। এরপর তোমরা কিউ কেন্দ্রীয় বৃত্তের সম্বন্ধে একটু লিখতে হবে। কি এখানে লিখতে হবে কি, তোমরা লিখবে এখানে যে কিউ কেন্দ্রীয় বৃত্তের বিডি অধিচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ বিসিডি, এটা হচ্ছে বিসিডি, কোণ বিসিডি কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ মানে এটা হবে, তাহলে কি লিখব? ও কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ কোণ বি কিউ ডি। তাহলে কোনটা বললাম? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এটা হচ্ছে বি কিউ ডি। এই কোণটার কথা আমি বলছি, এই কোণটার কথা। বুঝতে পেরেছ? এরপর তোমরা লিখে নেবে, অতএব প্রবৃদ্ধ কোণ বি কিউ ডি ইকুয়াল টু 2 ইন্টু কোণ বিসিডি। তাহলে বিসিডির মান আমরা কি বার করেছি? বিসিডির মান কত বার করেছি? 150 ডিগ্রি। তাহলে এই প্রবৃদ্ধ কোণটার মান তাহলে কত হবে? মানে বি কিউডি মানে এই কোণটা, এই কোণটার মান তাহলে কত হবে? এটার মান হবে 2 গুণিতক 150, বিসিডির মান হচ্ছে 150 ডিগ্রি, তাহলে সমান কত হবে? 300 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার মান আমরা তাহলে কি বার করলাম? 300 ডিগ্রি বার করলাম। এবার দেখো আমরা জানি বৃত্তের টোটালটা কত হচ্ছে? 360 ডিগ্রি। তাহলে এই কোণটা মান আমরা পেলাম কত? 300 ডিগ্রি। তাহলে এটা মান তাহলে কত হবে? 360 বিযুক্ত 300 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এই কথাটা আমরা লিখে নেব। এখানে কি লিখব? যে অতএব কোণ বি কিউ ডি, মানে কোনটা বলো দেখি? এই কোণটার কথা বলা হচ্ছে, মানে এক্স ডির যেটা ধরা হয়েছে। এটা দেখো বি কিউ ডি, এটা এই কোণটার কথা বলছি। বি কিউ ডি ইকুয়াল টু 360 ডিগ্রি ইকুয়াল টু 300 ডিগ্রি সমান তাহলে কত হলো? 60 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পেরেছ? এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 18-2 দেখিয়েছে, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি ও কিউ বিন্দুতে ছেদ করে। কোণ কিউএডি ইকুয়াল টু 80 ডিগ্রি এবং কোণ পিডিএ ইকুয়াল টু 84 ডিগ্রি হলে কোণ কিউবিসি ও কোণ বিসিপি এর মান নির্ণয় করি। দেখো তোমাদের বইতে যেরকম ছবিটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিয়েছি। এখানে কি বলেছে? যেরকম তোমাদের দুটো বৃত্ত বইতে আঁকা ছিল আমি সেরকম এঁকে নিয়েছি। এখানে কি বলেছে? কি বলা আছে? যে দুটি বৃত্ত পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এরপরে কি বলেছে? যে কিউএডি এটা বলেছে 80 ডিগ্রি। আর কি বলেছে? পিডিএ এই কোণটা বলেছে 84 ডিগ্রি হলে কিউবিসি এই কোণটির মান আমাদেরকে বার করতে বলেছে। আর কি বলেছে? বিসিপি এই কোণটির মান আমাদেরকে বার করতে হবে। এখানে লিখে নিচ্ছি কোণ বিসিপি, এই দুটির কোণের মান আমাদেরকে বার করতে হবে। দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একিউপিডি একটি বৃত্ত চতুর্ভুজ, মানে এই যে বৃত্তটা, এই বৃত্তটার মধ্যে একিউপিডি এটা হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। সেম একই রকমভাবে আমরা এখানে লিখে নেব কি, যে একিউপিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা আমরা লিখে নেব। এরপরে কি মান দেওয়া আছে আমাদেরকে? এখানে কিউএডির মান এখানে দেওয়া আছে, এখানে লিখে নেব কি কোণ কিউএডি ইকুয়াল টু 80 ডিগ্রি, এটা লিখে নিলাম। আর কি দেওয়া আছে এখানে? পিডিএ এই কোণটির মান দেওয়া আছে, কোণ পিডিএ ইকুয়াল টু কত দেওয়া আছে? 84 ডিগ্রি লিখে নিলাম। এবার দেখো এই যে বৃত্তস্থ চতুর্ভুজের কিউএডি এই কোণটা আর কিউপিডি এই কোণটা, তাহলে কোনটা বললাম আমি? এই কোণটা আর কিউপিডি এই কোণটা। তাহলে আমরা কি জানি? বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যদি
কিউএডির মান দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে আমি কিউপিডির মানটা তাহলে কী করে পাবো? 180 থেকে যদি 80 বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাবো। তাহলে কত হবে? তাহলে 180 থেকে 80 বাদ দিলে তাহলে 100 ডিগ্রি হবে। এটা সেটা আমরা করে নেবো। কী লিখবো তাহলে? কোন কিউপিডি, এই কথা লিখে নেবো। অতএব কোন কিউপিডি ইকুয়াল টু, তাহলে কত বললাম? তাহলে 180 থেকে বাদ যাবে। কেন? যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, তাই 180 ডিগ্রি বিযুক্ত কত করব? তাহলে 80 ডিগ্রি দেওয়া আছে একটা কোণ, 80 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু তাহলে কত হলো? তাহলে 100 ডিগ্রি। তাহলে কোন কোণটার মান হলো? এই কোণটার মান কত পেয়ে গেলাম আমরা? 100 ডিগ্রি পেয়ে গেলাম। বোঝা গেছে? এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছ, তার ভেতরে একটা চতুর্ভুজ আছে, বৃত্তস্থ চতুর্ভুজ। কি? PQBC, এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে এটার মান বার করে নিলাম আমরা। এবার এই চতুর্ভুজটার ক্ষেত্রে আমরা ধরবো। তাহলে কি লিখব? যে QBCP বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ QPD। দেখো এই চতুর্ভুজের বহিস্থ কোণ তাহলে কী হবে? QPD, এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ। দেখো যেহেতু এটা একটা সরলরেখাংশ আছে, তাহলে এই চতুর্ভুজের বহিস্থ কোণ হচ্ছে QPD, মানে এটা 100 ডিগ্রি। তাহলে কী লিখবো? QPD সমান, তাহলে আচ্ছা মানটা লিখছি পরে। এবার অন্তস্থ কোণ কোনটা লিখে নিই। তাহলে লিখবো অন্তস্থ কোণ, অন্তস্থ বিপরীত লিখে দাও ভালো হবে। তাহলে বিপরীত, অন্তস্থ বিপরীত কোণ কে বলে দেখি? QBC। কোনটা? QBC এটা। তাহলে এই কোণটার বহিস্থ কোণের বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এটা যদি 100 ডিগ্রি হয় বহিস্থ বিপরীত কোণ, এটা যদি 100 ডিগ্রি হয়, এটা তাহলে কত হবে? এটাও 100 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছ? তাহলে QBC এর মান তাহলে কত হলো? 100 ডিগ্রি হয়ে গেল। বোঝা গেছে? এরপরে কি লিখবো? যে আবার কোণ AQP, তাহলে এই কোণটা এবার আমি এই কোণটার মান আমি বার করি। এই কোণটার মান বার করলে তাহলে এটাও একই রকম আমরা মানটা পেয়ে যাব। এটার মান পেলে এই কোণটার মান পাবো। তাহলে দেখো এই যে চতুর্ভুজের মধ্যে যে AQPD, এটা একটা বৃত্ত চতুর্ভুজ। তাহলে এই কোণটার মান আমরা কত কি করে বার করব? দেখো এটা একটা বৃত্ত চতুর্ভুজের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে একটা কোণ দেওয়া আছে 84 ডিগ্রি। তাহলে এটা কত হবে? তাহলে 180 থেকে 84 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব? যে কোণ AQP ইকুয়াল তাহলে কত করব? সেম 180 ডিগ্রি বিযুক্ত 84 ডিগ্রি বাদ দেবো। তাহলে বাদ দিলে তাহলে কত হবে? 96 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা তাহলে বুঝতে পেরেছ? তাহলে এই কোণটার মান তাহলে কত বার করলাম আমরা? 96 ডিগ্রি বার করলাম। সেম একই রকম এইটা যেরকম আমরা লিখেছিলাম, এটাও সেম একই রকম আমরা বার করে নেব। যেহেতু এটা একটা বড় সরলরেখাংশ আছে, তাহলে এই চতুর্ভুজের বহিস্থ কোণ তাহলে এটা যদি হয়, তাহলে এর বিপরীত অন্তস্থ কোণ হবে এটা। তাহলে এর মানটা তাহলে কত হবে? 96 ডিগ্রি হয়ে যাবে। তাই সেই কথাটা আমি এখানে লিখে নেব। দেখো কী লিখবো তাহলে? এটা আমরা কোণ AQP এর মান বার করলাম, 96 ডিগ্রি বেরিয়ে পড়লো। তাহলে সেম কী লিখবো তাহলে আমরা? QBCP বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ AQP ইকুয়াল টু 96 ডিগ্রি, যেটা আমি এক্ষুনি বললাম তোমাদের। অন্তস্থ কোণ আচ্ছা অন্তস্থ বিপরীত কোণ লিখো। এটা কী হবে? বিপরীত কোণ তাহলে কত হবে? কোণ BCP ইকুয়াল কত? 96 ডিগ্রি হয়ে গেল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ, মানে এটা হচ্ছে বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ হবে এটা। তাহলে এটার মান যা হবে এটার মান তা হলো। তাহলে এটা কত হলো? তাহলে 96 ডিগ্রি হয়ে গেল। তাহলে এর মান তাহলে পেয়ে গেলাম 100 ডিগ্রি, আর এর মান তাহলে এই কোণটার মান পেলাম কত? 96 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 18-3 দেখিয়েছে পাশের চিত্রে কোণ BAD সমান 60 ডিগ্রি, কোণ ABC সমান 80 ডিগ্রি হলে কোণ DPC এবং কোণ BQC এর মান নির্ণয় করি।
দেখো তোমাদের বইতে যেরকম ছবি আছে সেম একই রকম ছবি আমি খাতায় এঁকে নিয়েছি। এখানে কি কি বলেছে? এখানে বলেছে কোণ বিএডি 60 ডিগ্রি। তাহলে বিএডি তার মানে এই কোণটা কত বলেছে? 60 ডিগ্রি। কোণ এবিসি সমান 80 ডিগ্রি। কোণ এবিসি মানে এই কোণটা কত বলেছে? এই কোণটা বলেছে 80 ডিগ্রি। বোঝা গেছে? আর কি বলেছে? বলেছে কোণ ডিপিসি, ডিপিসি মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। এখানে আমি লিখে দিচ্ছি কোণ ডিপিসি ইকুয়াল টু কত। আরেকটা বলেছে কি বিকিউসি, বিকিউসি মানে এই কোণটার মান কত। আমাদের এগুলো এই দুটো কোণের মান আমাদের বার করতে হবে। বিকিউসি দেখো এই বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা আমরা দেখতে পাচ্ছি কি বলো দেখি, এ বি সি ডি এই যে চতুর্ভুজ, বৃত্ত চতুর্ভুজ দেখতে পাচ্ছি, এর বিএডি বা ডিএবি সমান কত বলেছে? 60 ডিগ্রি বলেছে। আর এবিসি, এবিসি এইটা মানে এই কোণটা কত বলেছে? 80 ডিগ্রি বলেছে। তাহলে কোণ যদি আমরা 80 ডিগ্রি পেয়ে যাই তাহলে এই কোণটার এই কোণটা আমরা সহজেই পেয়ে যাব। তাহলে আমি এই যে বৃত্ত চতুর্ভুজের যেই কথাটা মানে যেগুলো দিয়েছে বইতে সেটা লিখে নিই একটু। তাহলে কি লিখবো? এখানে লিখব এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ যেটা দেওয়া আছে বিএডি ইকুয়াল টু 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে? কোণ এবিসি ইকুয়াল টু 80 ডিগ্রি। এই যে দুটো মান দেওয়া আছে লিখে নিলাম। এবার দেখো তাহলে আমি এখান থেকে কোণ বিসিডির মানটা বার করব, মানে এই কোণটার মানটা আমি বার করব। দেখো কি করে বার করছি। কোণ বিসিডি একবার সহজ। আমি তোমাদের প্রথমেই বলেছি কি যে বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর বিপরীত কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণের সমষ্টি দিয়ে 180 ডিগ্রি হয়। একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে আর একটা কোণ তাহলে কত হবে? তাহলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দেবো। তাহলে এখানে কী লিখবো? বিসিডি সমান তাহলে কত হবে? 180 ডিগ্রি বিযুক্ত 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কত হবে? তাহলে 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে একবার সহজে আবার পেয়ে গেলাম। দেখো বিসিডির মানটা তাহলে আমি কত, আমরা তাহলে কত পেলাম? 120 ডিগ্রি পেয়ে গেলাম। বুঝতে পেরেছ? এরপরে আমরা বার করব কোণ এডিসি। তাহলে এডিসি মানে এই কোণটার মান আমরা বার করব। তাহলে কি লিখবো? তাহলে কোণ এডিসি একই রকমভাবে এটা এই কোণ আর এই কোণ মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ দেওয়া আছে 80 ডিগ্রি, আরেকটা কোণ তাহলে কত হবে? 180 বিযুক্ত 80 হবে। সেম একই রকম লিখবো যে 180 ডিগ্রি বিযুক্ত 80 ডিগ্রি তাহলে সমান কত হবে? 100 ডিগ্রি হয়ে গেল। বুঝতে পেরেছ? এরপরে দেখো এরপরে আমরা কী বার করব? কোণ সিডিপি, সিডিপি তাহলে এই কোণটার মান আমরা বার করব। এবার দেখো তোমরা এক্ষুনি আমি কী বার করলাম? এডিসি এই কোণটার মান কত বার করলাম? 100 ডিগ্রি বার করেছি আমি এখানে, 100 ডিগ্রি বার করলাম। তাহলে এই কোণটা আর এই কোণটা এটা তো একটা সরলরেখার মধ্যে অবস্থিত, তাহলে টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ মিলেই যোগফল করলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ 100 ডিগ্রি হলে তাহলে এই কোণটা তাহলে কত হবে? এই কোণটা তাহলে 180 বিযুক্ত 100 সমান 80 ডিগ্রি হবে। তাহলে এটা আমি লিখে নেবো এখানে। তাহলে কী লিখবো? তাহলে কোণ সিডিপি মানে এই কোণটার মান বার করবো। কী লিখবো? অতএব কোণ সিডিপি তাহলে কত হবে? 180 ডিগ্রি বিযুক্ত 100 ডিগ্রি তাহলে সমান কত হবে? তাহলে 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোনটা? এই কোণটার মান তাহলে কত হলো? 80 ডিগ্রি বেরিয়ে পড়লো, মানে এই কোণটার মান বার করলাম। এবার এই কোণটার মান বার করব, কোনটা? পিসিডি। তাহলে এই কোণটার মান বার করব। দেখো সেম একই রকমভাবে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে কত হবে? 180 থেকে 120 বাদ দেবো। বোঝা গেছে? তাই না? এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কী করব? অতএব কোণ পিসিডি ইকুয়াল টু তাহলে কত হবে? 180 ডিগ্রি মানে টোটাল হচ্ছে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বাদ দেবো, 120 ডিগ্রি। তাহলে সমান কত? তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই কোণটার মান তাহলে কত বার করলাম? 60 ডিগ্রি বার করলাম এইটার মান। তাহলে দেখো এটা একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ পিসিডি এই ত্রিভুজের দুটো কোণ দেওয়া আছে, একটা কোণ 80 ডিগ্রি একটা কোণ 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা অবশ্যই পাবো। তাহলে
কোন ডিপিসি মানে এই কোণটার মান আমাদের বার করতে হবে। তাহলে এই কোণটার মান আমরা কী করে বার করব? দেখো, অতএব কোণ ডিপিসি, তাহলে কি বললাম, টোটালটা হচ্ছে কত, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি লিখে দিলাম। বিযুক্ত এই দুটো কোণের সমষ্টি বাদ দিলে তাহলে এটা পেয়ে যাবো আমরা। তাহলে কত হবে, 80 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি। তাহলে সরল করলে তাহলে কত হবে, দেখো 180 ডিগ্রি বিযুক্ত 814 হবে, মানে 140 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 180 থেকে 140 ডিগ্রি বাদ দিলে তাহলে কত হয়, শুধু 40 ডিগ্রি হয়ে যায়। তাহলে কোন ডিপিসির মানটা তাহলে কত পেলাম, তাহলে 40 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে বুঝতে পেরেছ? এরপরে এই দিকটার কাজ শেষ হয়ে গেল, এবার এই দিকটার কাজ আসবো। এবার দেখো বিকিউসি, বিকিউসি এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। বিকিউসি এই কোণটার মান আমাদের বার করতে হবে। তাহলে এটা হচ্ছে কত বড় দেখি, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বিসি কিউ এই কোণটার মান আমি যদি বার করে নিই, তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো এখান থেকে যদি এদিক দিয়ে ধরি আমি, এটা হচ্ছে একটা সরলরেখার মধ্যে অবস্থা। তাহলে এটা যদি 120 ডিগ্রি এই কোণটা হয়, তাহলে এই কোণটা তাহলে কত হবে, 180 থেকে 120 বাদ দিলে তাহলে যা হবে এটা হবে, তাহলে কত হবে, 60 ডিগ্রি হবে এখানে। তাহলে কী লিখবো এখানটায়, আমি তাহলে কোণটার মান বার করবো, তাহলে বিসি কিউ। তাহলে বিসি কিউ মানে কোনটা, এই কোণটার মান বার করব। তাহলে এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, তাহলে 180 থেকে 120 ডিগ্রি বাদ দেবো। তাহলে কী লিখবো, 180 ডিগ্রি বিযুক্ত 120 ডিগ্রি, তাহলে সমান কত হবে, 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটার মান আমরা কত বার করলাম, 60 ডিগ্রি, আমি এখানে লিখে নিলাম। তাহলে এই কোণটার মান আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই কোণটার মান বার করব, সিবি কিউ। তাহলে সিবি কিউ এই কোণটার মান বার করবো। তাহলে এই কোণটার মান আছে 80 ডিগ্রি। এটা যদি একটা সরলরেখার মধ্যে অবস্থা হয়, টোটালটা 180 ডিগ্রি। 80 ডিগ্রির মধ্যে যদি হয়, তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা তাহলে কত হবে, 100 ডিগ্রি হবে। তাহলে কী লিখবো, তাহলে এখানে লিখবো তাহলে কোণ সিবি কিউ ইকুয়াল টু, তাহলে কত বললাম, তাহলে 180 থেকে 80 ডিগ্রি বিয়োগ দেবো। তাহলে এখানে কী লিখবো, তাহলে 180 ডিগ্রি বিযুক্ত 80 ডিগ্রি সমান তাহলে কত হলো, তাহলে 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোণ সিবি কিউর মান আমরা পেয়ে গেলাম কত, 100 ডিগ্রি। তাহলে এই কোণটার মান তাহলে কত বেরোলো, 100 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি বেরোলো, এটা 100 ডিগ্রি বললো। তাহলে এই কোণটার মান আমরা সহজেই পেয়ে যাবো, কেননা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা বার করবো, বিকিউসি মানে বিকিউসি এই কোণটার মান বার করবো। এখানে তো লিখে নেবো কি, যে অতএব কোণ বিকিউসি ইকুয়াল টু, তাহলে কত হবে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বিযুক্ত একটা কোণ 60 ডিগ্রি আগে বার করেছিলাম, আর একটা কোণ এক্ষুনি বার করলাম কত, 100 ডিগ্রি বার করলাম। তাহলে কত হলো, তাহলে সমান 180 ডিগ্রি বিযুক্ত এটা 160 ডিগ্রি। তাহলে 180 থেকে 160 বাদ দিলে কত হয়, 20 ডিগ্রি। তাহলে কোণ বিকিউসি এর মান বার করলাম কত, 20 ডিগ্রি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমি নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 18-4 দেখেছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, না এই ছবিটি দেখতে পাচ্ছ, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, এবং এসি ব্যাস কোণ এ ও বি ইকুয়াল টু 80 ডিগ্রি এবং কোণ এসিই ইকুয়াল টু 10 ডিগ্রি হলে কোণ বিইডি এর মান নির্ণয় করি। দেখো অঙ্কটা খুবই সহজ। দেখো তোমাদের বইতে যেরকম ছবিটা আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছবিটা এঁকে নিয়েছি। এখানে কি বলেছে, কোণ এ ও বি মানে এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি, আর কি বলেছে, এসিই এই কোণটার মান দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে আমাদেরকে কার মান বার করতে হবে, কোণ বিইডি, বিইডি মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। এখানে লিখে দিচ্ছি কোণ বিইডি, এটার মান আমাদেরকে বার করতে হবে। এখানে কি লিখবো, তাহলে লিখবো এ বি চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এ ও বি বৃত্তস্থ কোণ এ সি বি। এরপরে কি লিখবে তোমরা, এরপরে লিখবে অতএব কোণ এ সি বি ইকুয়াল টু হাফ কোণ এ ও বি সমান
হাফ এ ও বি এর মান কত দেওয়া আছে 80 দেওয়া আছে, তাহলে 80 লিখে নাও, ইন্টু 80 করে দাও, কাট করলে তাহলে কত হবে 40 হয়ে যাবে, দেখো 40 হয়ে গেল, তাহলে ইকুয়াল টু তাহলে কত হবে 40 ডিগ্রি হয়ে গেল। এরপরে কী লিখবে অতএব এসি ব্যাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, তাহলে কত হবে 100 ডিগ্রি হয়ে গেল। এরপরে লিখবে কি বিসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বিওসি ও বৃত্তস্থ কোণ বিইসি। এরপর লিখবে অতএব বৃত্তস্থ কোণ বিইসি ইকুয়াল টু হাফ কোণ বিওসি ইকুয়াল টু হাফ। বিওসির মান তাহলে কত আছে, বিওসির মান আছে মানে আমরা বার করলাম 100 ডিগ্রি বিওসির মানটা, তাই এখানে কী লিখবো 100 ডিগ্রি লিখে দেবো। এবার কাট করলে তাহলে কত হবে 50 হয়ে যাচ্ছে, 50 ডিগ্রি, তাহলে সমান তাহলে কত হলো 50 ডিগ্রি বেরিয়ে পড়লো। এরপরে তোমরা লিখবে যেহেতু ই বি সমান্তরাল ডিসি এবং ইসি ভেদক, কোণ ডিসি ই ইকুয়াল টু কোণ বিইসি, অতএব কোণ ডিসিই ইকুয়াল টু 50 ডিগ্রি। এরপর কি লিখবে অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 40 ডিগ্রি যুক্ত 10 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি, মানে তিনটি কোণ যোগ করলে বিসিডির মান আমরা পেয়ে যাবো, তাহলে কত হবে টোটালটা হচ্ছে 100 ডিগ্রি হয়ে গেল। এরপরে কি লিখবে যে অতএব বিসি ডিই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ বিইডি ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত 100 ডিগ্রি সমান তাহলে কত হবে 80 ডিগ্রি। এরপরে আমি নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 18-5 দেখেছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এ বি বৃত্তের ব্যাস কোণ এওডি সমান 140 ডিগ্রি এবং কোণ সিএবি সমান 50 ডিগ্রি হলে কোণ বিডি এর মান নির্ণয় করি। দেখো তোমাদের বইতে যেরকম ছবিটা আঁকা আছে সেম একই রকম ছবিটা আমি খাতায় এঁকে নিয়েছি। এখানে কি বলেছে কোণ এওডি এখানে কত বলেছে 140 ডিগ্রি বলেছে, 140 ডিগ্রি। আর কি বলেছে কোণ সিএবি 50 ডিগ্রি বলেছে। তাহলে আমাদের কি মান বার করতে হবে, কোণ বিডি এর মান আমাদের বার করতে হবে, বিইডি মানে এই কোণটার মান আমাদেরকে বার করতে হবে। এখানে লিখে দিচ্ছি কোণ বিইডি সমান কত, এটা আমাদের বার করতে হবে। দেখো তোমরা এর মধ্যে একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ এবিসিডি, এ বি সি ডি, এই যে ছোট চতুর্ভুজটা এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা লিখে নাও। কি লিখবে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। এরপরে কি লিখবে যে বহিস্থ এটার বহিস্থ কোণ কি বিডিই, তো এটা হচ্ছে এর বহিস্থ কোণ। তাহলে এখানে কি লিখব যে কোণ বিডিই সমান, আচ্ছা সমানটা এখানে আমি লিখছি, সমান অন্তঃস্থ বিপরীত কোণ সিএবি, এটা অন্তঃস্থ কোণ। এর বিপরীত বহিস্থ কোণ হচ্ছে কি, এর বিপরীত বহিস্থ কোণ হচ্ছে বিডিই। বৃত্তস্থ চতুর্ভুজের অন্তঃস্থ কোণের মানটা তাহলে কত 50 ডিগ্রি,
তাহলে অন্তস্থ বিপরীত কোণটা তাহলে কি CAB, এটা লিখে নেব, সমান কোণ CAB ইকুয়াল টু তাহলে কত 50 ডিগ্রি, 50 ডিগ্রি লিখে নিলাম এখানে। মানে এরপরেই লিখবে কি ACD উপচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ AOD ও বৃত্তস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ তাহলে কী হবে ABD হবে। তাহলে কী লিখবো কোণ ABD। এরপরে তোমরা লিখবে অতএব কোণ ABD ইকুয়াল টু হাফ কোণ AOD। তাহলে দেখো AOD কোণের মান কত 140 ডিগ্রি, তাহলে এখানে কী লিখবো যে হাফ ইন্টু 140 ডিগ্রি। এটা কাট করলে তাহলে কত হবে 214 সমান কত হলো 70 ডিগ্রি। তাহলে ABD কোণের মান আমাদের কত বেরোলো 70 ডিগ্রি বেরিয়ে পড়লো। এরপরে কী লিখবে তোমরা এই বাহুর উপর BD দণ্ডায়মান, এই কথাটা লিখে নাও। এরপর লিখবে কি কোণ DBE প্লাস কোণ ABD ইকুয়াল টু 180 ডিগ্রি। DBE কোণটার মান আমরা বার করব, তাহলে কি লিখবো যে অতএব কোণ DBE প্লাস ABDর মান তো আমরা বার করলাম 70 ডিগ্রি, তাহলে লিখে নেব 70 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কি লিখবো অতএব কোণ DBE ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত 70 ডিগ্রি, তাহলে কত হবে 110 ডিগ্রি হয়ে গেল। তাহলে DBEর কোণের মান আমরা কতবার করলাম 110 ডিগ্রি। এরপরে আমরা BD কোণের মানটা বার করব, মানে কোনটা BED, মানে এই কোণটার মান আমরা বার করব। কী করবো তাহলে এখানে লিখবো যে অতএব কোণ BED ইকুয়াল টু 180 ডিগ্রি বিযুক্ত 110 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি। তাহলে কত হবে 180 ডিগ্রি বিযুক্ত এখানে 160 ডিগ্রি হয়ে যাবে, এখানে 110 50 যোগ করলে 160 হয়ে যায়, সমান কত হচ্ছে 20 ডিগ্রি। তাহলে অঙ্কটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।